আকাশে যখন একটি বিশাল বিমান ডানা মেলে ওড়ে তখন কি কখনো ভেবে দেখেছেন এর পেছনে রহস্যময় শক্তিটি আসলে কি? আমরা যে গাড়িতে তেল ভরি বা বাড়িতে কেরোসিন ব্যবহার করি, বিমান কি তাতেই চলে? উত্তরটা হলো না। বিমানের জন্য প্রয়োজন এক বিশেষ ধরনের জ্বালানি, যাকে আমরা বলি জেট ফুয়েল। আজকের ভিডিওতে আমরা জানব জেট ফুয়েল কি, এটি কেন অন্য জ্বালানির চেয়ে আলাদা এবং কিভাবে কয়েক হাজার ফুট উঁচুতে উড়ন্ত বিমানেও তেল ভরা যায়। জেট ফুয়েল আসলে কি? জেট ফুয়েল হলো অত্যন্ত বিশুদ্ধ উচ্চমানের এক ধরনের জ্বালানি, যা মূলত পেট্রোলিয়ামের কেরোসিন অংশ থেকে তৈরি করা হয়। সাধারণত কেরোসিন আর জেট ফুয়েলের মূল ভিত্তি এক হলেও বিমানে ব্যবহারের জন্য এতে বিশেষ কিছু রাসায়নিক বা এডিটিভস মেশানো হয়। এটি মূলত গ্যাস টারবাইন ইঞ্জিন চালিত বিমানে ব্যবহার করা হয়। এর সবচেয়ে পরিচিত ধরন হলো জেট A1। আপনি যদি একটি জেট ইঞ্জিনে গাড়ির পেট্রোল ঢালেন, তবে সেটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। জেট ফুয়েল অন্য জ্বালানি থেকে আলাদা হওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে। হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট। বিমান যখন 30 থেকে 40 হাজার ফুট উপরে ওঠে তখন বাইরের তাপমাত্রা থাকে -40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত ডিজেল বা পেট্রোল এই ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে, ফলে ইঞ্জিন বন্ধ হয়ে বিমান ক্র্যাশ করতে পারে। কিন্তু জেট ফুয়েল জেট A1 -47 ডিগ্রি সেলসিয়াসেও জমে না। ফ্ল্যাশ পয়েন্ট। পেট্রোল খুব দ্রুত বাষ্পীভূত হয় এবং সামান্য আগুনে জ্বলে ওঠে, কিন্তু জেট ফুয়েলের ফ্ল্যাশ পয়েন্ট অনেক বেশি, অর্থাৎ এটি সহজে আগুন ধরে যায় না, যা উড্ডয়নকালীন নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। শক্তির ঘনত্ব। জেট ফুয়েলের শক্তির ঘনত্ব অনেক বেশি, অর্থাৎ অল্প পরিমাণ জ্বালানি পুড়িয়ে বিমানকে অনেক বেশি শক্তি বা ধাক্কা দেওয়া সম্ভব। বিমানে জেট ফুয়েল কিভাবে ঢোকানো হয়? বিমানে তেল ভরার প্রক্রিয়াটি আমাদের পাড়ার পাম্প থেকে তেল নেওয়ার মতো এত সহজ নয়। এর একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। জ্বালানি কোথায় থাকে? বেশিরভাগ বাণিজ্যিক বিমানের তেলের ট্যাঙ্ক থেকে এর দানবীয় ডানায় ভেতরে জ্বালানি থাকে। এটি বিমানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাম্পিং সিস্টেম। বিমানবন্দরগুলোতে মাটির নিচ দিয়ে পাইপলাইন থেকে অথবা বড় ফুয়েলার ট্রাক ব্যবহার করে এটি করা হয়। হাই প্রেসার হোস পাইপের মাধ্যমে বিমানের ডানার নিচে থাকা ভালভে জ্বালানি ভরা হয়। নিরাপত্তা চেক। তেল ভরার সময় বিমানকে অবশ্যই আর্থিং করা হয়, যাতে স্থির বিদ্যুৎ থেকে কোনো স্পার্ক বা আগুন লেগে না যায়। মধ্যাকাশে জ্বালানি ভরা, এটিও কি সম্ভব? অনেকের মনে প্রশ্ন জাগে, বিমানে কি উড়ন্ত অবস্থায় তেল নিতে পারে? উত্তর হলো হ্যাঁ, তবে তা সবার জন্য নয়। মধ্যাকাশে জ্বালানি ভরা এরিয়াল রিফুয়েলিং সাধারণত সামরিক বিমানে, ফাইটার জেট বা বোমারু বিমানে করা হয়ে থাকে। যখন কোনো মিশন অনেক দীর্ঘ হয় এবং বিমান অবতরণ করার সুযোগ থাকে না, তখন একটি বিশাল ট্যাঙ্কার বিমান থেকে পাইপের মাধ্যমে অন্য বিমানে তেল দেওয়া হয়। কিভাবে সেটি করা হয়? প্রোপ অ্যান্ড ড্রপ। ট্যাঙ্কার বিমান থেকে বাস্কেট সহ পাইপ ছেড়ে দেওয়া হয়। ফাইটার জেট এসে তার প্রোপটি সেই বাস্কেটেই ঢুকিয়ে দেয়। সাধারণত যাত্রীবাহী বিমানে এটি করা হয় না, কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। যাত্রীবাহী বিমানগুলোর ট্যাঙ্ক এতটাই বড় থাকে যে তারা একেবারে তেল ভরেই হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে। জেট ফুয়েল কেবল একটি তেল নয়, এটি প্রকৌশল বিদ্যার একটি অনন্য উদ্ভাবন। চরম ঠান্ডা উচ্চ চাপের মধ্যেও এটি বিমানকে সচল রাখে বলেই আমরা নিরাপদে এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরী হতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কি জানতে চাইছেন। এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।